নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ব্লগটা তোমরা না টেনে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মায়ের বাড়ি থেকে বোনেরা আমার বাড়িতে বেড়াতে এসেছে কয়েকদিনের জন্য। তো আজকে আমি ওদের জন্য কী কী রান্না করছি দেখো। তেমন কিছু করছি না, শুধু রাতের খাবার জন্যই অল্প পরিমাণে রান্না করছি। আর বাচ্চারা খুব পাঙাশ মাছটা পছন্দ করে, ওদের বাড়িতে এই মাছটা আসলে খাওয়া হয় না। তো আমি এখানে এলেও 1 বছর পর পর আসে, এলেই আমি এই মাছটা নেই বাচ্চাদের জন্য। মাছটা তৈলাক্ত থাকে, বাচ্চারা খেতে পছন্দ করে। তো আমি কিছু পরিমাণে মশলা করে নিচ্ছি, আদা পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি, সঙ্গে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এদিকে মাছটা ভেজে তুলে নিলাম। মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর তরকারিটা তুলে দেব। মাছ ভাজা তেলেই আমি শুকনো মরিচ, তেজপাতা, 2টো সাদা এলাচ দিয়েছি, সঙ্গে দিয়েছি জিরা ফোড়ন হিসাবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ আছে সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে যখন বাদামি কালার হলো তখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা এখন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সঙ্গে আমি হলুদ আর লবণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো। বাচ্চারা ঝাল বেশি খেতে পারে না, অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি। 2-3 করে কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠতে আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। সঙ্গে ছড়িয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম। বাচ্চারা ধনিয়া পাতাটা খুবই পছন্দ করে। তো ঝোলটা ফুটে উঠেছে, সেই সঙ্গে আমি বেটে রাখা জিরার গরম মশলা গুঁড়োটা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। আর এদিকে আমি করে নিচ্ছি শুটকি মাছ ভর্তা। তার জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ। শুটকি মাছটা ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ধনিয়া পাতাটাও কেটে নিয়েছি। শুটকি মাছটা ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে ভেজে সঙ্গে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতাটা, এটাও দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। শুটকি মাছটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, কিন্তু বাচ্চাদের জন্য অত পরিমাণে ঝাল দিলাম না, অল্প অল্প করে দিলাম ঝাল। তো ভাজা হয়ে গিয়েছে, এখন পাটায় এটা বেটে নেব। যে কোনো ভর্তা বলো বাটা বলো, এটা পাটাতে করলে বেশি টেস্টি হয়, মিক্সিংয়ে দিলে ভালো হয় না। তো দেখো আমার বাটাটা রেডি হয়ে গেছে। আর এদিকে করে নিচ্ছি মাছের তেল দিয়ে কয়েকটা চপ করব। আমি 1/2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ লবণ। চপগুলো এখন ভেজে তুলে নিচ্ছি। তো চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মাছের তেল দিয়ে চপটা। তো দেখো আমার চপটা ভাজাও হয়ে গেল। কি খাবে এখন? মাছের তেলের বড়া, চপ, মাছের তেলে চপ খাবে? নাও। লবণ টবণ ঠিক হয়েছে? কেমন হয়েছে একটু বলো। হ্যাঁ হ্যাঁ, টেস্ট হয়েছে শুটকি মাছ বাটা। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে পাশে থেকে ভালোবেসে জানিও।